ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড়ের একটি স্কুলে একজন মুসলিম শিক্ষককে জোর করে জয় শ্রীরাম বলতে ও হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করছে উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি স্কুল সংক্রান্ত অনুষ্ঠানে এক মুসলিম শিক্ষককে সবার সামনে জয় শ্রীরাম স্লোগানে হাঁটু গেড়ে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান যার মূল দায়িত্ব ছাত্রদের নৈতিক জ্ঞান সমৃদ্ধ ও মানবিক শিক্ষা দেওয়া, সেই প্রতিষ্ঠানে ধর্মীয় ও রাজনৈতিক চাপ প্রয়োগ করা নিঃসন্দেহে শাস্তিযোগ্য ও নিন্দনীয়। একজন শিক্ষককে জনসমক্ষে হুমকি বা মানসিক চাপ দিয়ে নির্দিষ্ট ধর্মীয় স্লোগান বলার জন্য বাধ্য করা মানে শুধু একজন ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা নয়, বরং পুরো সম্প্রদায়ের স্বাধীনতা ও সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করা। সংখ্যালঘু অধিকার ও ধর্মীয় স্বাধীনতা ভারতের সংবিধানের মূল ভিত্তি হলেও নরেন্দ্র মোদীর কঠোর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর হামলা মামলা সহ কঠোর নির্যাতন চালাচ্ছে। ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও একজন মুসলিমকে নির্যাতন করার পরও এখন পর্যন্ত স্কুল প্রশাসন বা স্থানীয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। প্রশাসন কোনো তদন্ত বা আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় হতাশ স্থানীয় মুসলিমরা চরম নিরাপত্তা ঝুঁকিতে দিন পার করছে। সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসন বা সরকারকেই নয়, সমাজের প্রতিটি সদস্যরও। আমাদের উচিত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করা, শিক্ষা প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখার নিশ্চয়তা দেওয়া এবং সামাজিক মিডিয়া ও জনমতকে বিভ্রান্তি তৈরি না করার জন্য সচেতনভাবে ব্যবহার করা। মহারাষ্ট্রের এই বিতর্কিত ঘটনা ভারতে মুসলিম নির্যাতনের প্রমাণ দিয়েছে। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলকে সোচ্চার হতে হবে।